রাজ্যের শিক্ষা বিভাগের অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। অবসরকালে তাদের এককালীন ভাতা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হলো। মুখ্যমন্ত্রী মাধ্যমিক শিক্ষক, এসএসকে এবং এমএসকের শিক্ষাকর্মীরা, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা এই সুবিধা পাবেন বলে জানিয়েছে রাজ্য। বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দপ্তরের তরফে এই ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়াতে তাই বিজ্ঞপ্তি সকলের সঙ্গে শেয়ার করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য। বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দপ্তরের তরফে এই ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞপ্তি সকলের সঙ্গে শেয়ার করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই বিবৃতিতে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক প্যারা টিচার, এসএসকে, এমএসকে টিচার, একাডেমিক সুপারভাইজার, আশাকর্মী, হেলথ ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, হোমগার্ড ভলেন্টিয়ার, ফায়ার অপারেটরদের এককালীন অবসর ভাতা ২ এবং ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হলো। ৬০ বা ৬৫ বছর বয়সে অবসরের সময় এককালীন ভাতা হিসেবে ওই টাকা পাবেন তারা। পূর্ব শর্তাবলী এক্ষেত্রে প্রযোজ্য হবে। গত ১ এপ্রিল থেকেই কার্যকর করা হলো এই নয়া নীতি। এতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্মতিও মিলেছে বলে জানানো হয়েছে। রাজ্যের সমস্ত বিভাগকে সেই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। এই সিদ্ধান্ত অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীরা অবসরের সময় এককালীন ৫ লক্ষ টাকা হাতে পাবেন। এবছর এর গড়াইতে এই সিদ্ধান্তের কথা জানায় রাজ্য সরকার। ১ এপ্রিল থেকে বর্ধিত হারে ভাতা কার্যকর হবে বলেও জানানো হয়েছিল সেই সময়। এবার সেই নির্দেশ কার্যকর করা হলো। ইতিমধ্যেই রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা হয়েছে। ১ এপ্রিল থেকে বর্ধিত হারে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করা হলো। জুলাই মাসের বেতনের সঙ্গে সেই টাকা ঢুকবে। আগে যদিও মে মাসের থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা মিলবে বলা হয়েছিল, লোকসভা নির্বাচনের পর তা ১ এপ্রিল থেকেই মিলবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে। চাকরির খবর থেকে শুরু করে, নিয়োগের খবর থেকে শুরু করে, ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।